দাদা 600 550 165 পয়সা দাও 240 240 240 240 আর ওটা কত করে বলছে? ওটা 400 500। তো ফ্রেন্ড অ্যাটলিস্ট ইলিশ মাছটা এলো। উফ কি বাজারে ভিড় ছিল, প্রচণ্ড ভিড়। আর তার মধ্যে ইলিশের যা দাম, আজকে একটু কম মনে হলো তাই বাজার থেকে ইলিশ এলো। তো তারপর দেখো তোমাদেরকে ইলিশের আমি একটু তেঁতুল দিয়ে টক করে দেখাবো। দেখো তার জন্য আমি ইলিশ মাছটা কেটে রেখেছিলাম। তারপর আমি কড়াইতে তেল গরম যেই হয়ে গেছে তাতে দিলাম ফোড়ন আর একটু বেগুন দিলাম। তো বেগুন দিয়ে আমি তেঁতুলের টক করবো ইলিশের মাছ দিয়ে, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো তোমরা ভালো লাগলে একটু রেসিপিটা একটু লাইক করে দিও, একটু বেশি বেশি করে আমাকে ভালোবাসা দিয়ে এবং সাপোর্ট করো, ঠিক আছে? তো তারপর আমি কাঁচা মাছটাই দিয়ে দেবো। হচ্ছে কাঁচা মাছটা দিয়ে পিঠে একটু হালকা ভেজে নেব। তারপর আমি তেঁতুল গোলাটা দিয়ে দেবো। তেঁতুল গোলাটা দেওয়ার পরে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। তারপর 5 মিনিট খানি ফোটাবো, যাতে বেগুনটা ততক্ষণ না সেদ্ধ হচ্ছে। একটু লবণ দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। দেখো টকটা আমার ফুটছে কত সুন্দর। আর তেঁতুলের টক আর ইলিশ মাছের তেঁতুলের টক বিশেষ করে গরম ভাতে আলু মাখা দরকার, আর কিছু দরকার নেই কি, তাই তো? তো আমাদের এই দীঘার সাইডে যেসব বন্ধুরা আছে তারা নিশ্চয়ই জানে তেঁতুলের টকের স্বাদটা কত। তো তারপর দেখো একটু মিষ্টি স্বাদ আনার জন্য আমি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। তারপর আমার রেডি হয়ে গেছে ইলিশের বেগুন দিয়ে টক। এই দেখো কালারটা কত সুন্দর এসছে। আর শুধু গরম ভাতটা নেবো আর খেতে বসবো। বন্ধুরা ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দেও।